আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে যাচ্ছি। আমাদের অনেকেরই কম্পিউটার, ল্যাপটপ আছে। আমরা বেশিরভাগ সময় দেখি আমাদের কম্পিউটার, ল্যাপটপ স্লো হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে। এটি থেকে মুক্তির জন্য খুব ছোট্ট একটি আহ, কাজের মধ্য দিয়ে আমরা আমাদের কম্পিউটার এবং ল্যাপটপকে অনেক দ্রুততার সাথে ব্যবহার করতে পারি। আর কিভাবে করব সেটি আমি সরাসরি চলে যাচ্ছি। আমরা প্রথমে মাই কম্পিউটার রাইট মাউস ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে সেখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্স সিস্টেম সেটিং সেখানে ক্লিক করার পরে যখন এই উইন্ডোটা চলে আসবে, উইন্ডোটা আমরা অটোমেটিক যেখানে সিলেক্ট করা থাকবে, যদি থাকতে পারে সেখানে থাকতে পারে আপনার যদি মাই কম্পিউটার এর ভিতরে অ্যাডভান্স সিস্টেম সেটিং এ গিয়ে যদি ডিফল্ট থাকে মাই কম্পিউটার নেম, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে গিয়ে সেটিং সেটিং এ ক্লিক করার পরে আবার অ্যাডভান্সে ক্লিক করার পরে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যদি এরকম থাকে তাহলে আপনি কিছু করতে হবে না। নর্মালি যাদের কম্পিউটার সিস্টেমটা স্লো ব্যবহার হয় সেই ক্ষেত্রে সিস্টেম ম্যানেজ থাকে না, অটোমেটিক একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে। যেমন আপনি দিলেন 1024, হ্যাঁ, যে কোনো একটা পরিমাণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে সিস্টেম ম্যানেজটা দিয়ে দিবেন। সিস্টেম ম্যানেজটা দেওয়ার পরে সেট করবেন। সেট দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার কম্পিউটারটি রিস্টার্ট চাইবে। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। যখন আপনার পিসিটি রিস্টার্ট হবে তখনই আপনি দেখতে পাবেন আগের থেকে অনেক ফাস্টলি আপনার কম্পিউটার বা ল্যাপটপটি কাজ করছে। এভাবে করে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমটাকে অনেক ফাস্টলি কাজ করতে পারি। আমি আবার একবার রিভিউ করছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা মাই কম্পিউটার রাইট মাউস ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং, সেখান থেকে সেটিং, অ্যাডভান্স থেকে সেটিং, সেটিংস থেকে আবার অ্যাডভান্স, আবার অ্যাডভান্স থেকে চেঞ্জ। যদি এখানে অটোমেটিক টিক মার্ক থাকে সেটা আমরা উঠিয়ে দিয়ে এখানে সিস্টেম ম্যানেজ সেটিং এ ক্লিক করে সেট দিয়ে ওকে দেওয়ার পরে ওকে দিব, দেন অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে যখন আপনি ওকে দিব তখন আপনার কম্পিউটার রিস্টার্ট চাইবে, রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর কম্পিউটার যখন রান হবে তখন আপনি অনেক ফাস্টার কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। আশা করছি খুব সহজ সুন্দর টিপসটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলটিতে লাইভ দেখার পরে সেটিকে আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার বাটনে ক্লিক করবেন এবং প্র্যাকটিস করে নিজের সুন্দরভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।